আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে অনেক সময় বলে ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত বন্ধ হইয়া যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার বন্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইবে। এই সময় আইয়া হাঁটছে না অথবা খালি দুনিয়া, খালি দুনিয়া। আখিরাত বলে এটা মরার বাদে কোনটা নাই, মাপ তো পাইছ না সাসার দুনিয়ায় কোনটা নাই, এর বাদে তো মাপ পাইতায়। আখিরাতের প্রথম ডিউটি হইল কবর, মওতের মাধ্যমে তোমার আখিরাত আরম্ভ হয়ে যাইব। কারণ এই জমিনে তো আমরা সামান্য কয়েকদিনের মুসাফির। আমার বুজুর্গগণ, এই দুনিয়াতে আমরা চাই নাই, কোন মানুষ জমিনে চাই নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৃত্যু গ্রহণ করতে লাগবে। মরা লাগবো না, আমি মরবো, আপনারা মারা যাইবা, সারা মারা যাওয়া লাগবে। যে জমিন আছে জমিনের একদিন মরণ আছে, আছে না? আবার বুজুর্গগণ, জমিনের একদিন মরণ আছে। কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনের কেমন সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুক মারবা, তখন কোন মানুষ কোন জিনিস জমিনের মধ্যে থাকতো না, থাকবানি জমিন থাকতো না, থাকবানি কিচ্ছু থাকতো না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিনের থাকতো নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোন জিনিস থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া। সুবহানাল্লাহ। বলেন দুনিয়া তোর বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে। এর কারণে আমরা জমিনে মরণটা ডরাইতাম, হালাল যেগুলো আছে বক্ষণ করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, দূরে সরাইতাম। কারণ মানুষে যদি হারাম খায়, খাওয়ার কারণে মানুষের দিল মুগ্ধ হয়ে যায়। আর বন্দার যদি দিল মুগ্ধ হয়ে যায়, তাহলে এই বন্দায় আল্লাহর রাজি করা সম্ভব হইতো না। সম্ভব আছে? সম্ভব নয়। তাকওয়া অর্জন করো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। আমি যে জিনিস খাইতাম সেটা আমার জন্য হালাল না হারাম, সেটা আমি তমিজ করা লাগবো। আমার ছেলে আনি আমারে হমলা দিলা, ডালিম দিলা, আমি জিগাইতে লাগবো যে আজ তুমি পয়সা দেন হই হইলা, কথাটা হাসা না? কোন দোকান তো নিয়ে আনছো না, খারে মারিয়া লইয়া সেখানে বোঝা লাগবো। কারণ আপনার যদি হারাম হয় না, আপনার দিল মুগ্ধ হয়েছে, আপনার তাকওয়া থাকতো না। আর যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দা দুনিয়া জাহানের জীবন আল্লাহ উৎসব করে দিয়েছে। উপস্থিত হাজিরি, আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবো, সেটার নাম হইল পর্দা। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা, এই বিষয়ে আমার দেওয়া হয়েছে। কারণ এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করব। আল্লাহ যদি আমার তৌফিক দান করে, কিছু মানুষের জবর হইব, কিছু মানুষের ভালো লাগবো। গতিকে আমি আগেও হইয়া পর্দার ওয়াজ ধরলে মানুষ, কিছু মানুষের খারাপ পায়, খারাপ পাওয়ার কথা। কারণ মূল্যায় তো দড়ি দে পালসারের ঘর বাজু ধরে হকমাত মাথা লাগবো। আল হকু মরুন, এখনকার জমানার যদি হকমাত মাথা যায় না, আর মাতিবার সময় থাকতো না, থাকবো নি না, থাকতো না। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবা যে তোমারে খইবার ব্যবস্থা সুযোগ করিয়া দিছিলাম, তুমি খেলে খইলাই না, তুমি খালি দাওয়াত হইবার আশায় থাকেন না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তওয়াক্কুল ভরসা রাখে, আল্লাহ তার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখিও,
তাওয়াক্কুল 60টা মায়না হযরত আসেন হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি আনছেন তাওয়াক্কুল 60টা মায়না লইছেন হয়টা 60টা মায়না একটা হইল মাখলুকের উপর ভরসা করা এটা বিলকুল না যায় না যায় আমরা হই না নিজে অমুক ফাঞ্চাই সাহেব যতদিন আসছেন আল্লাহর শুকরিয়া আমার আর কোনো ডর নাই ও তুমি রদ হয়ে গেছে পঞ্চায়েতের ক্ষমতা আছে নি আপনারে আইএ ওয়াই করে দিলে এটা মাত্র না টাইম প্যানেল লিস্ট বানাই দিবা না এর বাদে যদি মৌলার হুকুম হয় না যেন আপনার জিয়ারে যাই না শুনেন যদি ফটো তুলেন না কমাই না কোনটা না আল্লাহ ফটো তুলিবা জাপস হয়ে যাব কারণ মৌলার হুকুম হইতো না কারণ মৌলার হুকুম লাগবো যে 60টা মায়নার মাঝে এক মায়না লইছেন আল্লাহর উপর ভরসা হইল নাম্বার 1 বলা হন সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর উপর ভরসা রাখিও আল্লাহর উপর ভরসা রাখিও তাওয়াক্কুলের উপর থাকিও আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার বাদশা বানাই দিবে হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ আল্লাহ নানি 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ শুধু খালি আমরা রে খাওয়াইল না জঙ্গলের যত জন্তু জানোয়ার আছে রে এরা রিজকের মালিক হইল আল্লাহ আল্লাহ নানি বাগরে একদিন সেফটি বর্জগুলোর মানে নিয়ে দিস না ছাগলে কত মাত্র না এই দারু লইতাই ভাঠাই সাফরে খানি দিছিলাম ফাঁকিরে দিছিলাম ফাঁকি বর্জপুর আই বলি চাচা চটকা লইয়া বুয়া আইতে লাড্ডু করিলাম এই তো মার্বেল দিয়া ও বুঝিলাম এনোর নাম আল্লাহ 18,000 মখলুকাতুর রিজকের মালিক আল্লাহ জলে চলে যত মখলুক আছেন তাদের রিজকের মালিক হইল আল্লাহ সুবহানাল্লাহ আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করলাম মানে কারণ আমার টপিক দিয়া হরাই দিচ্ছেন তবে আমি চাই আইসে তোলা হই রিজকের মালিক আল্লাহ ইলা মানুষ আছে জমিনও খেয়েও নাই সাহারা কোনো জিনিস নাই কোনো মানুষ নাই সাহায্য করে একমাত্র আল্লাহ বান্দার সাহায্য করে সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজহাতুল মাজালিস কিতাবও আমি দেখলাম আওয়ার সময় আমার গাড়ির কিতাব রাইত সাবা যায় না ফজর বাদে ঘুমাই যায় 8:30 9টা এর বাদে উঠিলাম মাদ্রাসা এর বাদে আবার রানা ও গাড়িত কোনো সময় কিতাব চাইলাই ছাড়ার সময় নাই লাগলো না ঘুমাইলেও তো ঘুমাই না ঘুম লাগবো শরীরের মেইন খাদ্য হইল ঘুম প্রতিদিন ফজর রাস্তাত হয় 1-2 দিন ফজরের আগে খাইলো বাড়ির মানে 4টা গিয়া ঢুকছে ফজর পড়ি ঘুমাইছে ও সময় তোলা কিতাব চাইছিলাম ফজর আজান হয়েছে বাদে আবার ঘুমাইছে আর না ঘুমাইলে শরীরে কাঁপে বুঝাইছেন আপনারা তো আইজে একদিন হলাম খাই সারাদিন যদি কেউ কোনো বাধা দিব না কোনো বাধা দেওয়া নাই কারণ গড়েও কইবা খাইলে তো এখন রাইত আইসেন 2টার সময় এখন আর ফজরও চালাইবার কাম নাই ঘুমাক মাথো না এই ঘুমাক বেড়া না আর মোল্লাও আজ করে গিয়া উঠি রয়েছে ফজরের সময় খালি কইবা রাইট মাইক পাঠাইছেন আরও দেখো এটা একটা আছে না কারণ ফজরের নামাজটা জমাতে পড়ার চেষ্টা করবা জি জমাত যদি কোনো কারণে পাই না তবু একা একা পড়িবা কারণ কিতা আল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ ইন্টারন্যাশনাল সিকিউরিটি দান করছেন সুবহানাল্লাহ 2 জন ফেরেশতা আল্লাহ দান করছেন আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলেন এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন আরো দেখা যায় বান্দা যখন জমিন নামাজ পড়িয়া যায় আল্লাহ দিবারাত্রি ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দারে আল্লাহ ফরা দেবেন সুবহানাল্লাহ দিনও এক গুরু ফেরেশতা মানুষের ডিউটি দেয় আল্লাহর হুকুমে কারণ ফেরেশতা লগে থাকলে আল্লাহ কোনো গজব আইলে এরা দোয়া করব আল্লাহ তোমার বন্দার লগে তো আমরা আছি তোমার বন্দারে মায়া করো আল্লাহ লগে লগে হেফাজত করে আল্লাহুম্মা আমিন
বন্দায় দিনের ডিউটি দেনেওয়ালা ফিরিস্তা ফজরের সময় তোমার লগে ফজরের নমাজ আরম্ভ করবে তোমার লগে শরীক হয়ে যায় কওনা সুবহানাল্লাহ। সারা দিন তোমার লগে থাকবা, আসরের আজান হইব, আজান হওয়ার লগে লগে আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব হইবা, ও দিনের ফিরিস্তা সরিয়া যায়। বন্দায় আসরের নামাজ পড়িবা, রাত যে ফিরিস্তায় তোমার ডিউটি দিতা আসরের নামাজের সময় তোমার লগে শরীক হয়ে যায় কওনা সুবহানাল্লাহ। সারা রাত তুমি বেগরে দৌড়াও, এই ফিরিস্তা লগে আছেন আল্লাহ তোমার হেফাজত করবো কওনা সুবহানাল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে, বক্স আওয়াজ বড় করে দেও না, আজ বগুড়ার যদি ওটা করা লাগে এইগুলো লম্বা হয় না, বেড়া লাগি গেছে না? না ঠিক আছে তো উবাই খালে যাত্রা কিতা মানে তে যাও খারাপ বাইদরা প্রত্যেক মানুষের লগে আর দুইজন ফিরিস্তা আল্লাহ দিছেন, এর নাম হইল কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ আর একজন বাম খান্দ হলেন। দিন আমার একজনে লিঙ্কেও ফাটাই দিয়া ওইটা হুজুর ও ওয়াজটা হলো এক মৌলানা যাবে হইতরা কিরামান কাতিবিন দ ফিরিস্তা খান্দ তা হইল না বন্ধর দানোর মুইটর বার লো আর বাদে বলে এরা দুঃখ পাইয়া হই আচ্ছা হসাই ভাই হইতা সথব তো জানতা কিলা আচ্ছা ফিরিস্তা হরি যাইবা মাটির বার লোহার বাদে বলে ফিরিস্তায় দুঃখ কিতা মাথি তাই হোক ভগবান মাতলেও বেড়া কইবা মোল্লা করে লাগি গেছে যাইতাই কেন হুসর মুসলমান আবু জমিনও বালাবার সময় আমরা আছে আছে না? এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ঈমানদার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করে চলিয়া যাও। সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এখনো কোন আমার সাদিকিন দিয়া মুরাদ আনছে তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলে এরা হারা বলে এরা হইলা এরা আইম্মা কেরাম হল আকাবিরিনের দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এখন হক্কানি হিসাব পাইতা গেল যার দ্বারা যাইবা খালি মাল মাল কথাটা হাসান আনি এদিন আমার একজনে কইটা হুজুর আপনি হিসাবর ফট ধরে দিছে। আমি কইলাম না বা আমার কোনো হিসাবর লোকের দুশ্মনী নাই, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরা কদম এরারে ধর্ম এরার সলাম কর্ম, কিন্তু বর্তমান জমানায় দেখা যায় এটা একটা ডং গারম বইছে বহু ভিড় হল আফওয়া খালি মুরিদ বানানি খালি মুরিদ বানানি এখানে উদা গিয়াও খরচর বেগ তোনে মার করলা রসি খারাপ পাইদ্রান হুশরিও ফিরসাবর দায়িত্ব হইল আপনার বয় খরানির আগে জিকাই যায় যে ইনো যত মানুষ বয়াত আছো আপনারা সারা কোনো ফিরসাবর আছে বয়ত আছেন ইকান তাইন খইতা আমার মুখর মাত নয়। এই বছর বাংলাদেশ শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইসালে সম্মাবিল আল্লামা বড় সাহেব কেবলা কইছে আমার কাছে বয় তৈতায় যদি কোনো ফিরসাবর কাছে বয় থাকো ইনো ওইও না তৌবা বাদে শেষ। ঠিক আছে না? তা পাইলে আমিও তো হইব নজরুল একই, কারণ মুরিদ বাড়িলে 500-100 হইলে বছর 1200। ঠিক আছে না? হুশরি মুসলমান আবো আমরা আবার সময় আছে, আবার সময় আছে যে ফির সাহেব পয়সা চাই না ও ফিরত ঢাল লইও ও ফির সাহেব ওলা ফির সাহেব চাইয়া ভয় তুই দেয় যার বা চাইলে আল্লাহ ডর পয়দা হয় আল্লাহ নবীর কথা ইয়াই ধর। এখন বেটা বই দিয়েছে ফির সাহেবের আগে কোনো আল্লাহর ডর আছে এমনি ভূমিকম্প দেয় খালি খতমে নিজের আয়াত পড়ে কিবার ফির সাহেব কইবা ঠেকা 5000 দে আমার রুসো মাত্র না মানুষ
এর কারণে এখন বর্তমানে চলক উরুস চলতো ইসালে সব চলতো, তবে সবচাইতে বড় কাম হইল আমাদের দেশ যত মাদ্রাসাগুলো আছে বেসরকারি মাদ্রাসাগুলা ওবাই আমরা দিয়া ওগুলো আমরা জিথা বানাইতাম ওলামাই কেরাম হল এই জায়গাতনে আপনার প্রোডাক্ট হইতা হন সুবহানাল্লাহ। যে বাঠে আসাম সরকারের মাদ্রাসা বন্ধ করছেন সরকারি, আর বেসরকারি যদি আমরা অভাবের কারণে আমরার কারণে বন্ধ হয়ে যায়, আজ সনে 15-20 বছর বাদে জামে মসজিদে খান দিব কোনো ইমাম পাইতা না ভাইবানি এলা ওয়াজ করাইবার ভাইবানি খাইতা না, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হইতো ভাঙতে হবে ওইতো না। এর কারণে খেয়াল করা লাগবো আপনারা অত্র এলাকাত বহু মুদরসা আছে, আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা। ওলামায়ে কেরাম হল যদি জমিনে হয় এই জমিনের দাম বাড়ি যায়, এই জমিনের দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। এক আলিম যদি জমিনে হয় এক জাহান উজালা হয়ে যায়, এক আলিম যদি মারা যায় একটা জাহান অন্ধকার হয়ে যায়। মাত বোঝা গেছে নি? ওলা হকানি ফিরসাব সেইয়া বয় তুইও যাই তোমার মৌতর সময় সাহায্য করতে পারবা, থান বাজু লইয়াও জানতে পারতা না তোমার কিথা সাহায্য করতা। হ্যাঁ এক বেড়া সেরা থড়ি গেছেন মনে হয় না, আমার মা দেখলেন ঠিক আছে না, এবারে হকমত মাতিয়া আর ফিরসাবর কাছে বয়তার বাদে 15 বছর আগে বয়তাই যাই 17 বছর বাদে যাইতরা ফিরসাবে মুরিদ সাহেব চিন পাইতা না, আর মুরিদ সাহেবে ফিরসাব বুঝবাইতা না। এমনি না হে ইলা হইতো না, মাসে 1.5 মাসে একবার যাইতে হয়, ইয়া তার সহবত রইতে হয়, খেদমত করতে হয়, সবক ডোলাইতে হয়, তুমি আগে দিয়া গইতা। মাত বুঝা গেছে তো? আগে দিয়া গইতা ফিরসাবের সবক ডুলাইয়া দিতা। এর কারণে ফিরসাবর লগে কানেকশন যদি মুরিদ রয়ে যায় তাহলে লাভ হইব। আমার বুজুর্গান হকানি ওলি আল্লাহ যদি তাকয় মুরিদ যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে তাহলে সাহায্য করতে পারেন, কোনো বেড়া নাই। আল্লাহর মকবুল আলী আল্লাহর নাম হইল হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় জবরদস্ত ওলিউল্লাহ জমিন আসলা, তাই জমিন থাকতে মাত্র 60টা দলিল বানাইছ। আমার যখন মরণের সময় আইব রে, আমার সামনে শয়তান আইব, আমি শয়তানের দলিল দিয়া ডিপিট দিলাইব। কয়টা? 60টা দলিল বানাইছে যে মৌতর সময় শয়তান আইব, আমি শয়তানের দলিল দিয়া ডিপিট দিলাই। মাশাআল্লাহ, ইটা সারা মানুনি না ফিরিস্তা? আমি তো হইয়ার ইভেন্টে লিগান মালাই লাইছেন হাসরের মাঠলা, এখান খিলা খিতে হইতো আমার ঠাই দিত না।